বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা। এখনো চলছে সেই ধর্ণা। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষাকর্মীর। তাদের মধ্যে যোগ্য যারা ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল রয়েছে এমনটাই জানিয়েছে আদালতও। এদিকে রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। বিষয়টি এখনো আদালতের বিচারাধীন। এদিকে পুরো মেয়াদের চাকরিতে বহাল রাখার জন্য আন্দোলন চালাচ্ছেন শিক্ষকরা। সেই জায়গা থেকে তারা আর পরীক্ষা দেবেন না, তারা এই দাবি জানাচ্ছেন। বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা। চলছে তাদের ধর্ণা কর্মসূচি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, কথা বলবো অর্কদীপ্তর সঙ্গে। অর্কদীপ্ত, এই মুহূর্তে কি ছবি বিকাশ ভবনের সামনে? দেখো, বিকাশ ভবনে গত কয়েকদিন ধরে যে চিত্র আমরা দেখছি তার খুব একটা পরিবর্তন কিন্তু আজ রবিবার সকালেও হয়নি। যদিও সংখ্যাটা একটু কম, আন্দোলনকারীদের সংখ্যাটা একটু কম, কিন্তু তারপরেও কিন্তু বহু আন্দোলনকারী তারা বসে রয়েছেন। এবং যেটা খুব সিগনিফিকেন্টলি চোখে পড়ছে আজ সকাল থেকে মধ্যবর্তী, সেটা হচ্ছে দেখো শুধু আন্দোলনকারীরা এসছেন এমনটাই নয়, তাদের বাড়ির লোক এসছেন, অনেকে বাচ্চা নিয়ে বসে আছেন। এবং তাদের যে দাবি, যে মূল দাবি, সেই দাবি থেকে কিন্তু তারা এখনও এক পাও সরছেন না। তাদের বক্তব্য খুব ক্লিয়ার, তাদের সসম্মানে তাদের চাকরিতে ফেরাতে হবে এবং যতক্ষণ না সেটা হবে তারা কিন্তু এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। আজকে দুপুর 3টের সময় তাদের একাধিক কর্মসূচি রয়েছে। সন্ধ্যে 6টার সময় তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন। এই কর্মসূচি বা তাদের এই আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হতে পারে সেই রূপরেখা তারা ডিসক্লোজ করবেন সাধারণ মানুষের জন্য। এই মুহূর্তে যেটা বিক্রম একটু আগেও বলছিল যে এখান থেকে 5 জনকে তলব করা হয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে, সেটাও কিন্তু সেই খবরও কিন্তু তাদের কাছে এসে পৌঁছেছে। আমি একটু যাবো চিন্ময়ের কাছে, যাবো যদি কি বলছেন একটু চিন্ময় আমি একটু শোনার চেষ্টা করবো এই পুরো বিষয়টা নিয়ে। দেখুন, জেল যাত্রার আশঙ্কা থাকছে কি না থাকছে আমরা তো তাতে ভয় পাই না, প্রথম কথা। কারণ আমরা এমন কিছু করিনি যাতে আমাদের জেলে যেতে হবে। আর দ্বিতীয়ত, আমাদের ভয় দেখি আন্দোলনটাকে বন্ধ করা যাবে না। আমরা যোগ্য, আমরা বৈধ, আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। সত্য কথাটা নির্ভীকভাবে বলতে পারি, একদম ভয় ডরহীনভাবে সত্য কথা বলতে পারি। এবং শুধুমাত্র এখানে যদি কেউ বলেন আমার রাজনৈতিক দলকে বলা হচ্ছে, সেটা একদমই নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের যা যা ভুল আমরা সেটা নির্ভীকভাবে বলতে পারি, আর যা যা করা দরকার সেটাও বলতে পারি। পাঠানো হলো কি তোমাদের আন্দোলন করতে গিয়ে একদমই নয়। আমরা দেখুন, নোটিশ ইস্যু করা হয়েছে, ডেকে পাঠানো হয়েছে, কিন্তু আন্দোলন দমবে না। আন্দোলন একইভাবে চলবে, একই তীব্রতায় চলবে, আরও ঝাঁজ বাড়বে। আমরা যেটা দেখলাম যে নোটিশ ইস্যু করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই লয়ারদের জানতে পারি কাদেরকে, কোন 5 জনকে ডাকা হয়েছে। স্বপন বিশ্বাস স্যার আছেন, গিয়াসউদ্দিন স্যার আছেন, আলকাউজ্জামান স্যার আছেন, তারপরে জসিমউদ্দিন স্যার আছেন। এনাদের মোটামুটিভাবে সকলকেই, আরও একজন আছেন, এনাদেরকে রাখা হয়েছে। সেদিনকে যে ঘটনা ঘটেছিল চিন্ময়, বিকাশ ভবনের সামনে যে গেট সেটা ভেঙে ফেলার অভিযোগ এসেছিল, সরকারি কর্মীদের আটকে রাখার অভিযোগ এসেছিল, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এসেছিল। আপনাদের কি বক্তব্য এই অভিযোগগুলোর ভিত্তিতেই তো আজকে এই তলব? আপনাদের কি বক্তব্য, যে অভিযোগগুলো আছে সেগুলো কি ঠিক? দেখুন, যা আপনারা ভিডিওতে দেখেছেন ওগুলো কেউ তো অস্বীকার করতে পারে না। গেট অবশ্যই আমরা বাধাটা পেরিয়ে, আমরা মনে করি ওটা দুর্নীতির বাধা, ওই দুর্নীতির আতুরঘরটার বাধাটা পেরিয়ে আমরা ভেতরে গিয়ে তো অবস্থানই করছিলাম। তারপরে আর কি হয়েছে বলুন তো? আমরা কাউকে আঘাত এনেছি, কোনো কিছু করেছি? ভেতরে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি? ভেতরে গিয়ে কি ভাঙচুর করে দিয়েছি? কিচ্ছু তো করিনি। আমরা ওখানে গেছিলাম, আমরা শুধু একটা দাবি রেখেছিলাম, রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, যার সরকারের আন্ডারে আমরা চাকরি পেয়েছি। অর্কদীপ্ত, আমরা বিক্ষোভকারী যারা, আন্দোলনকারী যারা, তাদের দাবি বুঝতে পেরেছি। আপাতত তুমি নজর রাখো। এবার আপনাদের শোনাবো আন্দোলনের নামে নাটক চলছে। কে বললেন ফিরহাদ হাকিম, এবং পাল্টা ফিরহাদ হাকিমকে তোপ দিলীপ ঘোষের। শুনবো পরপর কে কি বলেছেন। আপনি এখানে যতই আন্দোলন করুন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট একমাত্র সুপ্রিম কোর্টেই চেঞ্জ হতে পারে। কোন মুখে গিয়ে সুপ্রিম কোর্টে বলবো যে স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে? যখন মমতা ব্যানার্জি এসব করতেন, ঘেরাও ভাঙাভাঙি, তখন উনি নাটক করতেন। পশ্চিমবাংলার রাজনীতি এটা, এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই। যে পার্টি, কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে। আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন, তারা ভালো ভালো পড়াতেন স্কুলে, সেই সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে। তার জন্য ওনারা দায়ী নয়, রবি হাকিম ও ওনাদের পার্টি দায়ী। তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত, তাদের যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো, তাহলে তাদেরকে আর বসতে হতো না।
তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের পড়াতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।